নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের লোটে মাছের ঝুড়ি রান্না করে দেখাবো। আমি কিন্তু আজকে এই মাছটি কাটা সহই রান্না করে দেখাচ্ছি। এটা কিন্তু কাটা ছাড়াও রান্না করা যায়। যদি তোমরা কাটা ছাড়া এই রেসিপিটি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। দেখো, আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। মশলাটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে গুঁড়ো মশলাগুলো এবার এক এক করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু জল মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়, তার জন্য এক্সট্রা জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে জলটা পুরোটাই শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপরে আমি অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি এবং সামান্য গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু লোটে মাছের ঝুড়ি একদম রেডি। এবারে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতো টাটা।